আমরা আপনার কাছ থেকে শুনছিলাম আসলে যে চিকিৎসা পদ্ধতি নিয়ে আপনি বলছিলেন, সেই বিষয়গুলো সম্পর্কে একটু আপনার কাছ থেকে বিস্তারিত জানবো আমরা। অবশ্যই আমরা যেটা শুনছিলাম বা আমি আগেই আলোচনা করছিলাম যে আমরা লেজারের মাধ্যমে কিছু জায়গা আগে থেকে সেভ করার সুযোগ আছে, আবার কিছু কন্ডিশন আছে যে এই যে আমরা ছবির মাধ্যমে দেখালাম যে লেন্সটা পুরোপুরি ভিতরে চলে যায় না আঘাতের কারণে, চোখের লেন্সটা এক সাইডে সরে গিয়েছে, তো আমরা এটাকে বলি সাবলাক্সেটেড লেন্স। তো এই ধরনের রোগীদের ক্ষেত্রে প্রয়োজনে আমরা রেটিনাটা আগে লেজার করে নিয়ে আমরা পরবর্তীতে লেন্সটাকে আমরা এক্সট্রাকশন করে ফেলি, আমরা অপারেশনের মাধ্যমে বের করে আমরা আরেকটা সেকেন্ডারি আমরা বলে যে পোস্টেরিয়র চেম্বার ইন্ট্রাঅকুলার লেন্স বা সেকেন্ডারি একটা লেন্স আমরা ব্যবহার করি বা আমরা এসএফআইএল করতে পারি প্রয়োজন বোধে। তো সেক্ষেত্রে দেখা যায় যে নিজের যে প্রাকৃতিক লেন্সটা রোগীর ছিল এইটা না থাকলেও পরবর্তীতে কৃত্রিম লেন্সেরও সংযোজনের সুযোগ আছে এবং রোগীরা ভালো দেখছেন। এবং একই সাথে এই ধরনের অপারেশনগুলোতে প্রয়োজনে আমরা যদি মনে হয় যে আমরা আরও কিছু বিশেষ পদ্ধতিও আছে যে আমরা প্রয়োজনে পার্স প্লানা ভিট্রেক্টমি করি কিছু পর্যায়ে, যেমন লেন্স যদি একদম ভিতরে পড়ে যায় তখন আমরা দেখা যায় ভিট্রেক্টমি করি, একই সাথে আমরা দেখা যায় যে ওখান থেকে যে লেন্সটা পড়ে গেছে সেই লেন্সটাকে আমরা পার্স প্লানা লেন্সেক্টমি করি, পিপিএল করি। তো এগুলোর মাধ্যমে ভিতরে লেন্সটা সরিয়ে ফেলা, ভিট্রেক্টমি করে ভিতরে ক্লিয়ার করে নিয়ে উপর থেকে আমরা তখন প্রয়োজনে আমরা যে আর্টিফিশিয়াল যে আরও যে সেকেন্ডারি লেন্সের কথা বলছিলাম সেটা এসএফআইএল হতে পারে বা সেকেন্ডারি যে লেন্সগুলো আমরা ব্যবহার করে এটা দিয়ে থাকি, এটা দেওয়ার সুযোগ আছে। যার কারণে রোগীর কিন্তু রেটিনা যদি কোনো কমপ্লিকেশন না হয় সেক্ষেত্রে এই বিশেষ পদ্ধতিগুলোর মাধ্যমে তার দেখার দৃষ্টিশক্তি যথেষ্টই ভালো রাখার মতো এবং সে যাতে আর কোনো কমপ্লিকেশন না হয় এইভাবে আমরা কিন্তু তাকে পরামর্শ দিয়ে হেল্প করতে পারি যে উনি দৃষ্টিশক্তি যাতে আরও কমে যে বিপদে না পড়েন। আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখে নিতে পারি, যেমন এখানে একটা ছবি দিয়েছি, এটা পার্স প্লানা ভিট্রেক্টমি আমরা লিখে দিয়েছি। তো এই যে এই ভিট্রেক্টমি যখন করি, যখন লেন্সটা ভিতরে পড়ে যায় তখন সেটা আমরা লেন্সটা বের করি, পিপিএল বলি আমরা, পার্স প্লানা লেন্সেক্টমি। বা এটা করে নেওয়ার পরে যখন দেখি যে না ভিট্রেক্টমি করে আমরা লেন্স দেওয়ার সুযোগ আছে তখন কিন্তু আমরা ওইভাবে যে বলছিলাম যেটা যে আর্টিফিশিয়াল লেন্স দেওয়ার যে সেকেন্ডারি লেন্স হিসেবে আমরা এসএফআইএল দিতে পারি, এরকম পদ্ধতি আছে যেটার মাধ্যমে পেশেন্ট কিন্তু চোখে আরেকটা আর্টিফিশিয়াল লেন্সের মাধ্যমে দেখার সুযোগ পেতে পারেন। তো এই পদ্ধতিগুলো সবই আমাদের দেশে এখন অ্যাভেলেবেল, আমরা এগুলো অহরহ রোগীদেরকে চিকিৎসা দেওয়ার জন্য আমরা রেডি। এখন শুধু রোগীরা যাতে দেরি না করেন, রোগীরা যাতে সচেতন হন, এটাই হলো জরুরি। আপনার যে কথাটি বলছিলেন সেই বিষয়টি নিয়ে আসলে কথা বলবো, সেটি হচ্ছে এই যে সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়া। আঘাতজনিত অসুবিধার পরে আসলে অনেকেই দেখা যায় যে সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না। যারা আসলে সঠিক সময়ে শরণাপন্ন হচ্ছেন না তাদের ক্ষেত্রে পরবর্তী জীবনে কি কি সমস্যা হতে পারে? আসলে আঘাতজনিত কারণে বাইরে থেকে তো অনেক কিছু দেখা যায়, অনেকে চোখ কালো দেখি, লাল হয়ে যায়, ফুলে গেছে, হ্যাঁ, আর ভিতরের এই জিনিসগুলো মানুষ তো দেখতে পারে না বা যার হচ্ছে একমাত্র সেই এই জিনিসটা ফিল করে, বুঝতে পারে, হ্যাঁ, আশেপাশের মানুষ তো সবকিছু জানেন না, এটা বোঝার সুযোগ নেই। সেক্ষেত্রে এই ধরনের অসুবিধাগুলোর ক্ষেত্রে যদি বেশি দেরি করে ফেলেন তখন দেখা যায় যে লেন্স বা এই যে স্ট্রাকচারগুলা যেগুলা দেখা যায় যে আর্লিয়ার কিছু ট্রিটমেন্টের মাধ্যমে, মেডিসিনের মাধ্যমে যতটুকু সম্ভব রোগীর কমপ্লিকেশন যাতে না হয় এরকম কিছু জটিলতা ম্যানেজ করার সুযোগ আছে। আর একটা ব্যাপার হচ্ছে যে ঠিকমতো যদি এই যে চিকিৎসাগুলো যদি না করা হয়, দেরি করা হয়, অনেক ক্ষেত্রে চোখের প্রেশার বেড়ে যায়, আমরা বলি সেকেন্ডারি গ্লুকোমা, এবং এই গ্লুকোমার কারণে আস্তে আস্তে চোখের নার্ভটা ড্যামেজ হতে পারে, অপটিক নার্ভ। তো এই অপটিক নার্ভটা এটা আমাদের দেখার জন্য সবচেয়ে প্রধান যে নার্ভটা, যেটা সরাসরি ব্রেন থেকে আমাদের রেটিনার সাথে জড়িত। তো সেক্ষেত্রে এটাই ড্যামেজ হলে তখন রেটিনা ভালো থাকলেও মানুষ দেখতে পারে না। আর একটা ব্যাপার হচ্ছে যে আঘাতজনিত কারণে যখন আরডি হচ্ছে বা রেটিনাল ডিটাচমেন্ট হচ্ছে, তো এটাকেও যদি আপনি সময় মতন অপারেশন না করেন, এক পর্যায়ে দেখা যায় যে তখন আর অপারেশন না করা গেলে আমরাই বলি যে এটার অপারেশন করার কন্ডিশনে নাই, কারণ এটা নির্দিষ্ট কিছু চেঞ্জ আছে যেটা দেখলে আমরা বুঝি যে এটার আউটকাম কত দূর আসতে পারে। কারণ এই অপারেশনগুলো মানুষ যে কোনো অপারেশনই করবে, কিন্তু দেখেন সবাই চাইবে আমরা ভালো থাকি, আমরাও এটাই চাই চিকিৎসক হিসেবে যে মানুষ ভালো থাকুক, কিন্তু আপনাকেও সচেষ্ট হতে হবে যে আমি সময় মতন একজন চিকিৎসকের শরণাপন্ন হই। তো সেক্ষেত্রে এই জটিলতাগুলো যত দ্রুত সম্ভব চিকিৎসা করলে ভালো ফলাফলের সুযোগ আছে। আর যদি দেরি করেন সেক্ষেত্রে কিছু জটিলতা তৈরি হলে তখন দৃষ্টিশক্তি কমে যেয়ে সেটার একটা ভোগান্তি সুযোগ থাকে।